ইসলামের সর্বশেষ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 নবী এবং রাসূলের সর্বশেষে উনি নবী এবং রাসূল হয়ে এসেছিলেন। উনি জন্মগ্রহণ করছিলেন 571 খ্রিস্টাব্দ এবং ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। উনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করছেন। উনি নবুয়ত প্রাপ্ত করেছিলেন, অর্থাৎ নবী হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে 40 বছরের বয়সে, এবং উনি বিয়ে শাদী করছেন অনেকটি আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে। কিন্তু তার মধ্যে 11টি বিবাহ, ওনার 11টি স্ত্রী ছিল এবং ওনার ছেলে মেয়ে ছিলেন 4 জন মেয়ে, 3 জন ছেলে। আর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করছেন মক্কা থেকে। নিজের ইসলামের প্রচার ও প্রসার শুরু করছিলেন মক্কা থেকে। মক্কার লোকেরা অনেকে গ্রহণ করছেন, অনেকে গ্রহণ করেননি। যারা গ্রহণ করেনি তারা জুলুম অত্যাচার শুরু করলেন। আর ওনার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কে তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও, তোমরা সবাই কামিয়াব হয়ে যাবে। কিন্তু যারা গ্রহণ করেনি তারা শত্রুতা শুরু করলো, আর চরম শত্রুতা শুরু করলো। শেষ পর্যন্ত উনি ইসলামের প্রচার ও প্রসারের জন্য এবং এদের শত্রুতার ভয়ে এবং এদের জুলুম অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহর হুকুমে উনি মদিনা চলে গেলেন। মদিনাতে যে উনি ইসলাম প্রচার ও প্রসার করলেন এবং ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত ও বন্দেগী ফরজ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসার করছিলেন, আর নিজের আখলাক, চরিত্র এবং রহমত দিয়ে প্রচার ও প্রসার করছেন। কোনো জবরদস্তি জুলুম অত্যাচার করে ইসলাম প্রচার ও প্রসার করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেটি সর্বশেষ কিতাব নাজিল হয়েছে সেটার নাম হলো কোরআন। আর 23 বছর ধরে এই কোরআনটি নাজিল হয়েছে। এই কোরআনের মধ্যে আল্লাহর হুকুম আহকাম রয়েছে এবং আল্লাহ যেটা চেয়েছেন সেটা কোরআনের মধ্যে রয়েছে, যেটা মানবতার জন্য লাভ এবং ফায়দা উপকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে রাসূল হয়ে এসেছিলেন তখন দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচারে ভরা ছিল। ওনার দাওয়াতে জুলুম অত্যাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন এবং শান্তির দাওয়াত এবং রহমতের দাওয়াতে সারা বিশ্বকে দাওয়াত ভরে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে অনেক সবর করছেন, ধৈর্য ধরেছেন। তার ফলে আজকে আলহামদুলিল্লাহ 54টি ইসলামী কান্ট্রি রয়েছে। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম প্রচার ও প্রসার করছে। আর আমি খুব লম্বা না করে শেষের দিকে বলবো যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটি প্রসার করেছিলেন সেটি হলো ইসলামী দাওয়াত। আর মনে রাখবেন যে ইসলাম কোনো নতুন ধর্ম এবং মাযহাব নয়, বরং এটি সর্বপ্রথম পৃথিবীর প্রথম ধর্ম এবং দিন হিসেবে, শরীয়ত হিসেবে আল্লাহ প্রেরণ করেছিলেন। এটারই প্রচার ও প্রসার উনি শুরু করেছেন 40 বছর, জন্মের 40 বছর পরে। এখন আমি শেষের দিকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে দিন প্রচার করলেন। এখান থেকেই ওনার দিনটা প্রচার ও প্রসার হলো সারা বিশ্বে। আর উনি দিন ইসলামকে পরিপূর্ণভাবে প্রচার ও প্রসার করেছিলেন। আর উনি শেষ দিকে যে ওনার 632 হিজরিতে 632 খ্রিস্টাব্দে ওনার ওফাত হয়েছে, উনি ওফাত পেয়েছেন। আর দিন ইসলামকে প্রচার ও প্রসার করে কমপ্লিট করে প্রচার প্রসার করেছিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের লাভ ওঠার তৌফিক দান করুন এবং আমরা ওনার জীবনীকে বেশি বেশি করে পড়ে ওনার আখলাক, চরিত্র, দাওয়াতকে যাতে বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।